মিথিলা তুমি কেক নিয়ে কি করবে? কি তোমার বার্থডে দিন গিফট দেবে? কি গিফট আনছে? বন্ধুরা আজ বিশেষ একটা দিনে বিশেষ একটা কেক বানানো হচ্ছে, তবে একটা দিন দিয়ে কেকটা বানানো হচ্ছে, কারণ অনেকদিন পরেই ট্রাই করছি। মিথিলা বারবার আবদার করছে যে মা একটা বাসায় কেক তৈরি করো না। আমার তো করতে ভালো লাগছিল না, কারণ শরীরটাও ভালো না। তারপরে মিথিলার আবদার একটা কেক তৈরি করছি, দেখা যাক কেমন হয়। কেকটা কিন্তু ফুলছে, অনেকটাই ফুলছে। আর এই যে এদিকে মিথিলা বারবার এসে বুকি দিয়ে যাচ্ছে, হচ্ছে কিনা সেটা দেখার জন্য। তবে কেক রেসিপিটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম না, উপর থেকে কিছু বাদাম দিয়ে দিয়েছি আমি। মিথিলাকে বলছিলাম তুমি লেখাপড়া করে নাও, তারপরে বানাবো। মিথিলা লেখাপড়া করছে এখানে, আর পড়ছে না। মিথিলা দুষ্টামি বেশি করা ধরছে, এখন আর পড়তে চায় না, অনেক বেশি দুষ্টু, অনেক বেশি দুষ্টু হয়ে গেছে। তুমি বুঝছো? পড়াশোনা করো না তুমি। মিথিলা কেক কেমন হয়েছে? এরে বাবা রে বাবা, সেই সুন্দর হয়েছে তো মিথিলা কেক। মিথিলা কেক দেখছো? যাই হোক, একটা ডিম দিয়ে করছি, কেকটা সুন্দর হয়েছে। ঠান্ডা করে নেবো, ঠান্ডা করে নিয়েছি। এবার সারা দিক থেকে ঘুরে দিয়ে কেকটা উঠিয়ে নেবো। ওই যে দেখো, ও মিথিলা দেখে যাও। মিথিলা তোমাকে দেখাবো না, মিথিলা তোমাকে দেখাবো না। মিথিলা ও হয়েছে, ও ও বাবুকে একটা সারপ্রাইজ দেওয়া হতো, সেই জন্য আমি কেক নিয়ে বসে আছি। আজকে বাবু মন খারাপ, তো সেই জন্য আমি বাবুকে সারপ্রাইজ দেব। তা যাও সারপ্রাইজ দাও। কেন তোমার বাবুর মন খারাপ কেন? বাবা এই না তো তোমার সারপ্রাইজ, আজকে আমি নিজে হাতে বানালাম সারপ্রাইজটা। হ্যাপি বার্থডে। ও বাবা, মিথিলা ভাই হ্যাপি বার্থডে। আমাকে তো বললে না। হ্যাঁ, তোমাকে বলবো না, তুমি আমাকে মারো। তোমার ছুরি করে মিথিলা বাবা নিজে হাতে কেক বানিয়েছো? তুমি তো একটা কেক আনতে পারতে। আমি তো জানি না। আমার মা আমাকে বলে দিয়েছে। তাই তাহলে আমি কেক কাটি তোমার দেবো। হ্যাঁ মিথিলা কেক কাটো। হ্যাপি বার্থডে। তাই এই ছাড়াই একটা কেক কাটতে এত সময় লাগে? আমাকে খাওয়া লাগে। বাসায় তো তুমি কি খাও? খাও বাজার করছি। খাও তাড়াতাড়ি। টুম কেমন লাগছে কেক? মজা। তোর মাকে দাও। কেমন লাগছে কেক? ভালো লাগছে? মজা হয়েছে কেক। অনেকদিন পরে কেক বানালাম। মিথিলা বলছে বারবার কেক বানানোর জন্য, মিথিলা বাবুকে সারপ্রাইজ দেওয়ার জন্য। অবশ্যই মিথিলাকে সারপ্রাইজ দিয়ে দিল। তবে তুমি একটু কেক আনতে পারতে আমাদের জন্য, তাই না? মনে নাই কেক, ওসব কিছু মনে থাকে না। মিথিলা, মিথিলা তোমার বাবুতে কেক বানিয়ে খাওয়ালাম হ্যাপি অ্যানিভার্সারিতে, কিছু তো কিনে নিয়ে আসলো না, কিছুতে গিফট দিল না। গিফট দুদিন আগে দেওয়া হয়েছে। কি গিফট সেটা তো দেখালে না কাল। স্বর্ণ স্বর্ণ দাও মিথিলা, তোমার বাবুতে কিছু গিফট দিল না। গিফট আছে গিফট কোথায় দেখাও আগে। এখন না, এই তুমি বন্ধ করো বন্ধ করো। কি গিফট আনছো? এই যে গিফট তোমাকে না জানি আনছি। আমার কই? তো দেখি, আমি তোমাকে তো দেখি সারপ্রাইজ দিলাম। এটা সোনা না রূপা না বাজি রে নাকি? কি হইতে পারে? এই দুল যে দুল নাকি দুল? দুল, সোনার দুল আনছি। তা আমি তো সোনা রূপা দেখো। আমি তোমাকে সারপ্রাইজ দিলাম, আমার জন্য আনুনি গিফট। তোমার জন্য আনবানে পরে। তো দাও। কেমন হয়েছে? আমার চুল কোথায়? সুন্দর হয়েছে। আমার চুল কোথায় দেখাও। তাহলে পুড়িয়ে দাও। আছে দাও পুড়িয়ে দাও দেখি। কোনটা কোন মানে বলো তো? এটা এখানে আমাদের ক্যামেরাম্যান কিন্তু মিথিলা। ভিডিও করো। একটা দুল পরে দিয়ে এত সময় লাগে? অবশেষে সোনার দুল পরে নিছি। কেমন হয়েছে জানাবেন বন্ধুরা। তা বন্ধুরা দেখতে দেখতে আমাদের বিয়ে কিন্তু 6 বছর হয়েছে। সবাই আশীর্বাদ করবেন, আমরা যেন আগামী দিনগুলো খুব সুন্দরভাবে কাটাতে পারি। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসবো নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই। মিথিলা কি ব্যায়াম গিফট করছো একটা? হ্যাঁ, পুরো সুন্দর হয়েছে তো মিথিলা তোমার ব্যায়ামটা। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। টাটা বাই বাই।